হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি মোটো ব্লগে। তো আজকে ব্লগটা শুরু করতেছি দিয়াবাড়ির আশেপাশে থেকেই। আজকে আমরা যাবো একটু বংশাল। তো বংশালে যাচ্ছে হচ্ছে কি আমার ওই ফ্রেন্ডের বাইকের কিছু পার্টস কিনতে হবে, তো এর জন্য। আর আজকে হাইওয়ে অ্যাভয়েড করার ট্রাই করতেছি, কারণ হাইওয়েতে আজকে প্রচুর জ্যাম দেখলাম। হ্যাঁ, যখন উত্তরা ক্রস করতেছিলাম তখন দেখলাম যে রাস্তা বন্ধ করে রাখছে, হয়তো কোনো ভিআইপি যাবে বা কেউ যাবে। তো ওই জন্য চিন্তা করলাম যে আজকে দিয়াবাড়ি দিয়ে মিরপুর দিয়ে বের হয়ে যাই, বংশাল চলে যাবে একদম। তো যেই কথা সেই কাজ, চলে যাচ্ছি দিয়াবাড়ির দিকে। দিয়াবাড়ি থেকে যাব হচ্ছে বংশাল, সরি দিয়াবাড়ি থেকে যাব মিরপুর, মিরপুর থেকে বংশাল। আজকে ওয়েদারটা সুন্দর অনেক। তো আজকে বংশাল গিয়ে দেখবো, আমার বাইকের কালার নষ্ট হয়ে গেছে, চাইতেছি বাইকটা কালার করার জন্য আবার। হ্যাঁ, পুরো ফুল বডি চেসিস সহ কালার করবো, দেখবো খরচ কীরকম। তো যত টাকা খরচ হয় সব কিছু এসে আবার আপনাদেরকে জানাবো, আপনাদের হয়তো অনেকের উপকার হবে। কারণ অনেকেই চায় R15 ভার্সন 3 রং নষ্ট হয়ে গেলে 1.5-2 বছর ইউজ করার পরে স্বাভাবিক রংটা একটু ঘোলাটে হয়ে যায়। তো রংটা দেখি আবার কালার করানোর জন্য কত টাকা খরচ হয়, বা অথেন্টিক জেনুইন কালার যেরকম শোরুম থেকে আমরা নিয়েছিলাম, তো ওইরকম আবার রং পাওয়া যায় কিনা বা ওইরকম কালার হবে কিনা, তো এটা নিয়ে একটু খোঁজ খবর নিব, আপনাদেরকে দেখাবো ভিডিওতে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনাদেরকে সবাইকে আমি জানাবো যে খরচ কীরকম হয়। আশা করি আপনাদের সবার উপকারে আসবে ইনফরমেশনটা। তো এর আগে একবার একটা পেজে আমি নক করছিলাম, ঘটনাটা বলি আপনাদেরকে। তো পেজটার নাম বলতেছি না, আমি রং করানোর জন্য নক করছি। তো তাদের ব্যবহারটা আমার কাছে কিছুটা খারাপ লাগছিল, ওই জন্য পেজের নামটা আমি বলতেছি না। তো তাদেরকে আমি নক করছিলাম, নক করার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই R15 ভার্সন 3 পুরো ফুল চেসিস সহ কালার করতে খরচ কীরকম যাবে? তো তারা বললো 32,500 টাকা। তো অ্যামাউন্ট 32,500 টাকা কিন্তু অনেক বেশি লাগছে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি যদি মনে করি যে সিঙ্গেল করে এই কিটগুলো যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, আবার যদি অরিজিনাল কিটগুলো লাগাই আমি, তাও মনে করেন যে প্রায় 25-এর মধ্যে ইনশাল্লাহ আমি কভার করতে পারবো। 2 সাইডের কিট, সামনের মাথা, এই তো আর কিছু না। সামনের মাথা জিনিসপত্র সব সেমই থাকবে, জাস্ট হচ্ছে গিয়ে এই পার্টটা চেঞ্জ হবে। এই পার্টটার দাম হচ্ছে 2500 টাকা, এটা আমার জানা আছে। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এত খরচ বেশি কেন? তো তারা আমাকে বললো যে ভাই, বাইক কি আপনি খুলে দিয়ে যাবেন? এটা কেমন কথা, বাইকে আমি কেন খুলে দিব ভাই? তো তারা বললো যে ভাই, বাইক যদি আপনি খুলে দিয়ে যান তাহলে হচ্ছে 4,000 টাকা কম রাখতে পারবো। তো বাইকটা খোলা লাগানোর জন্য যদি তারা 4,000 টাকা চার্জ করে, তো এটা তো অনেক বেশি। তো এর মধ্যে আবার তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, কালার যেহেতু করবেন তার মানে তো আমি রিমের কালারটাও পাবো, তাই না? তো তারা বললো যে ভাই না ভাই, রিমের কালারটা আপনার এক্সট্রা করে নিতে হবে। তো এখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কেন ভাই, রিম কি বাইকের বাইরে? তো তখন তারা বললো যে না ভাই, রিম কালারের জন্য আমরা এক্সট্রা চার্জ করি, রিম কালার করতে গেলে আপনার এক্সট্রা 3,000 টাকা দিতে হবে। তো ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগলো। তো আমি চিন্তা করি যে একটা পেজে নক না দিয়ে আমি ডিরেক্টলি আজকে বংশাল যাব। তো বংশাল গিয়ে জিজ্ঞাসা করবো। তো বংশাল যাওয়ার দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইকের কিছু পার্টস কিনতে হবে, আর হচ্ছে কি আমার বাইকের কালার করানোর জন্য খরচ কীরকম লাগবে সেটাও আমি আজকে জেনে আসবো এবং আপনাদের সবাইকে জানাবো ইনশাল্লাহ। এটার মধ্যে হালকা পাতলা একটু দাগও আছে, স্ক্র্যাচ পড়ে গেছে। আসলে বাইকটা অযত্নে ইউজ করতে করতে এরকম হয়ে গেছে। আর আমরা থাকি হয়তো দক্ষিণখানের আশেপাশে থেকে যারা আপনার ভিডিও দেখবেন, তো তারা জানেন আমাদের এলাকার কী অবস্থা। হ্যাঁ, এই এলাকায় বাইক নিয়ে চলাচল করার জন্য উপযুক্ত এলাকা না। বিশেষ করে এই এলাকা হচ্ছে ফেন্সি বাইক, যেমন R15 CBR, R15 ভার্সন 4। তো যে এই ফেন্সি বাইকগুলো আছে, এই বাইকগুলো নিয়ে আমাদের এলাকায় চলাচল করলে একটু ঝামেলা হয়। ঝামেলা কীরকম, এই রাস্তাঘাটের অবস্থা ভালো না। তো রাস্তাঘাট মনে করেন কি যে আপনার 365 দিনের মধ্যে 300 দিন থাকে পানির নিচে। তো এই রাস্তা দিয়ে চলাচল করলে বাইকের চেসিস জং ধরে যাবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য চেসিসটা কালার করতে চাইছিলাম আমি। তো 32,500 টাকা অনেক বেশি হয়ে যায় আমার যা মনে হয়। দেখি আজকে বংশালে যাই, তারা কি বলে। তো প্রথম ব্লগে আমি মোটামুটি ভালোই রেসপন্স পাইছি আপনাদের, আলহামদুলিল্লাহ। আমার সাবস্ক্রাইবার 0 ছিল, 0 থেকে 150 হয়ে গেছে, সবই আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আশা করি আমি যাতে সাবস্ক্রাইবার অনেক 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 বেশি পাই। আপনাদের সবার ভালোবাসা চাই, তারা সবাই আমাকে ভালোবাসবেন, এটাই আপনাদের জন্য আর কি আমি কামনা করি, আমার কাম্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন, নতুন চ্যানেল তো, এরপর আর কখনো বলবো না, জান।
যাই হোক, এদিক দিয়ে মিরপুরের দিকে বের হয়ে যাই, ওইখানে গিয়ে ক্যামেরাটা অন করি। হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম ব্রেকের পরে। এখন আছি আমি বংশালে। মিরপুর থেকে বংশাল আসতে খুব খবর হয়ে গেছে, আমার খুব ঝামেলা হয়ে গেছে। যাই হোক, যেহেতু ফাইনালি চলে আসছি, চলুন আপনাদেরকে কিছু জিনিস দেখাই যে কাজে আসছি। এই যে এই পিছনের দোকানটা। আসসালামু আলাইকুম ভাই, এখানে নাকি পারভেজ ভাই বই তো? পারভেজ ভাইয়ের দোকান। পারভেজ ভাইয়ের গতকাল রাতে ফোন দিছিলাম, ওই R15 ভার্সন 4-এর এর রেডিয়েটারের যেই ফ্যান আছে না, ফ্যান ঘুরতেছে না, বুঝছেন? তো এই কইছিল যে আপনি আসেন, দেখি এটা মোটরের সমস্যা হতে পারে, ফ্যানের হইতে পারে। বাইরে কি ফোন দিব না? ওই ওইটাই ওইটাই আচ্ছা ঠিক আছে। তো ঘড়িতে সময় যখন এখন 5:21, আমরা আছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে। অনেক কষ্ট, গুলিস্তানে জ্যাম ট্যাম এগুলো সব ক্লিয়ার করে বেরোইতে হইতে সময় লাগছে অনেক। তো এখন আমরা যাচ্ছি আমাদের এলাকার দিকে। বাইকের পাসপোর্ট দিয়ে সব কিছু কেনা শেষ, এখন যাব, ইনস্টল করব, আর হচ্ছে প্রচুর ট্যুর দিব। তো ওই বাইকের কালার নিয়ে যেটা বলতেছিলাম, হ্যাঁ, R15 ভার্সন 3-এর বাইকের কালার নিয়ে যে কথাবার্তাগুলো বলছিলাম, ওগুলো আপনাদেরকে বলি। ওগুলো হচ্ছে ক্যামেরাতে দেখানো সম্ভব হয়নি, কারণ তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক না। তো এটা নিয়ে কথা বলছিলাম, পুরো মানে বাইকের চেসিস সহ বাইক পুরো একবারে শোরুম কন্ডিশনের যে কালারগুলো থাকে ওই কালার সহ করে দিবে। তো আমার কাছে চাইছে হচ্ছে 8,000 টাকা। হ্যাঁ, 8,000 টাকা চাইছে আমার কাছে। তো এখন আমি 8,000 টাকা যেহেতু চাইছে, তো আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি নিয়ে একটু সন্দেহ হইতেছে। আরেক জায়গায় কথা বললাম, সেখানে বললো 10-এর মতো পড়বে। তো যেখানে জিজ্ঞাসা করলাম যে ভাই কালারের কোয়ালিটি কি সেম হবে, তো বললো যে হ্যাঁ, কালারের কোয়ালিটি সেম হবে, আপনার শোরুম কন্ডিশনের বাইক যেরকম কন্ডিশনের মানে কালার থাকে ওরকম কালারই হবে। তারপর সময়ের কথা জিজ্ঞাসা করলাম, ভাই সময় লাগবে কয়দিন? বললো সময় লাগবে 3 দিন। কারণ 3 দিনে কালার ঠিকঠাক মতো বসবে কিনা তাও আমি মানে শিওর না। বাট আমার কাছ থেকে যেখানে 32,000 টাকা চাইছিল, সেখানে বলছে যে অথেন্টিক কালার পাবেন, কালারের ওয়ারেন্টি দিব 5 বছর। 5 বছরের মধ্যে কালার যদি নষ্ট হয় তাহলে আবার একদম ফ্রিতে আপনি কালার করে নিয়ে যেতে পারবেন, ওগুলো কোনো ইস্যু না। আর হচ্ছে গিয়ে সময় চাইছে হচ্ছে 7 দিন। পরে গেছিলাম 7 দিন, এত বেশি সময় পরে বললো যে ভাই কালারটা বসতে, কালারের উপর আবার মনে করেন যে ওরা একটা না 2-3টা লেয়ারে মনে হয় কালার করে। হ্যাঁ, 2-3টা লেয়ারে কালার করে। তো ওগুলো মনে করেন যে বসতে সময় লেগে যায় হচ্ছে 4-5 দিন, আর হাতে এক্সট্রা 2-1 দিন সময় নেয় আর কি। তো যাই হোক, অনেক জায়গাতে অনেক রকম মনে করেন যে দাম চাই। এখানে আসার পরে বুঝলাম কেউ তো মনে করেন যে 8,000 টাকা যে বলছে, সে তো একবার 100% শিওর দিয়ে বলছে যে কালার একদম অথেন্টিক কালার পাবেন। ঠিক আছে, তারপর 10,000 টাকা যে বলছে সেও বলছে অথেন্টিক কালার পাবেন, 32,000 টাকা যে বলছে সেও বলছে অথেন্টিক কালার পাবেন। এখন আমি মানে বুঝতেছি না, আমি এখানে 8,000 বা 10,000 টাকা যেটা, ওইটা দিয়ে একটা রিস্ক নেওয়া যায়। আমি বলছি আমি কিছুদিন পরে আসবো, এসে 2-3 দিনের জন্য বাইক দিয়ে যাবো আপনাদের, আপনারা কালার করাই দিয়ান। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো তাদের ফোন নাম্বারে নিয়ে আসছি, আপনাদের যদি কারো তাদের ফোন নাম্বার দরকার হয় বা কথাবার্তা বলতে চান, তাহলে হচ্ছে গিয়ে আমাকে কল করতে পারেন। কল না, আমাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো কমেন্ট করলে মনে করেন সেখানে আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো দেখা যাক, এখন এই শাহবাগ থেকে বের হয়ে যাব হচ্ছে উত্তরা। সময় তো লাগবেই, আল্লাহ ভরসা, দেখি। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীতে অন্য কোনো ভিডিওতে হয়তো দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, অবশ্যই লাইক দিয়ে দিন ভিডিওতে। থ্যাংক ইউ।